বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। ড্রিম হাউসে সকলকে স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে এখন কী নিয়ে কথা বলবো? এখন কথা হলো হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ রিসেন্টলি সেনজেন হয়েছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া নিয়ে কথা বলবো। যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ক্রোয়েশিয়ার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা রয়েছে আমাদের কোম্পানির পক্ষ থেকে। আর কী ধরনের কাজের ব্যবস্থা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ক্রোয়েশিয়াতে কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। যেহেতু আপনাদের স্বপ্ন ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার, তাহলে ক্রোয়েশিয়া হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস। এবং আমি নোটটা পড়ে তারপরে বিস্তারিত আলোচনা করতেছি। ঠিক আছে? আচ্ছা, কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে 600 থেকে 800 ইউরো। ঠিক আছে? সাথে ওভারটাইম পাবেন। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। ঠিক আছে? আর থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের খাবারের খরচটা আপনার নিজের ক্যারি করতে হবে। এবং ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 7 মাস। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 7 মাস কেন সেটা আমি পরে বলছি। সবথেকে কম খরচ এবং দ্রুত সময়ে আপনার ফাইলটি প্রসেস করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। এখন কথা হচ্ছে ক্রোয়েশিয়া নিয়ে কথা বলি। এখন কথা হচ্ছে যে ক্রোয়েশিয়া রিসেন্টলি সেনজেন কান্ট্রিতে যুক্ত হয়েছে। যার কারণে কিন্তু ক্রোয়েশিয়ার ডিমান্ডও অনেক বেড়ে গেছে। ক্রোয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি যাচ্ছে বাংলাদেশ থেকে। এবং বর্তমানে সেই সুবাদে আমাদের কোম্পানিতেও কিন্তু ক্রোয়েশিয়ার অফার চলে এসেছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন। আমি মনে করি যে নন সেনজেন কান্ট্রিগুলোতে যাওয়ার তুলনায় যদি আপনি ক্রোয়েশিয়াতেও আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হয়। তাহলে আর আপনার কষ্ট করে সেনজেন কান্ট্রির জন্য আলাদা করে আ চেষ্টা করতে হবে না। আপনি ক্রোয়েশিয়ার ভিসা নিয়েই কিন্তু আপনি অন্যান্য আমি গুগলে সার্চ করে দেখলাম যে মোটামুটি বর্তমানে ২৯ টা কান্ট্রিতে আপনি ভিজিট করতে পারবেন ক্রোয়েশিয়াতে আপনি যদি যান। তাহলে আর কাজের ব্যাপারটা হচ্ছে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। এখন কথা হচ্ছে যে আমি তো ভাই কনস্ট্রাকশনে কাজ করতে পারি না অথবা ফ্যাক্টরিতে কখনো কাজ করি নাই। ওয়্যার হাউসেও কাজ করি না, তাহলে আমি কীভাবে যাবো? ভাইয়া কথা হচ্ছে যে আ ক্রোয়েশিয়ার ভিসা পাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। এখানে কাজের তত প্রেশার নেই। অনেক, অনেক কষ্ট করে কাজ করতে হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আ আপনি চাইলেই পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এখন কিছু কথা থাকে যে ভাই আমি তো ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি সেখানে গিয়ে কতদিন পরে আপনার হচ্ছে যে উম আমার কোম্পানি চেঞ্জ করতে পারবো বা অন্য কোনো দেশে যেতে পারবো। ঠিক আছে? কতদিন পরে আমি টিআরসি কার্ড পাবো। ঠিক আছে? অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি কি প্রোভাইড করবে না করবে সবকিছু বিস্তারিত আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে। সেই ধরনের কিছু প্রশ্নের উত্তর আমি বর্তমানে দিচ্ছি এবং যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। ঠিক আছে? ক্রোয়েশিয়ার আ আ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমি বলব যে আপনার অবশ্যই বাংলাদেশ থেকে আপনি যাবেন, অবশ্যই আপনার সাথে কোম্পানি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সময়ের কন্ট্রাক্ট থাকবে। সেটা হতে পারে ১ বছর অথবা ২ বছর। ঠিক আছে? আপনি চেষ্টা করবেন আপনার এই কন্ট্রাক্ট অনুযায়ী আ কাজ করার জন্য। এবং যদি আপনার কন্ট্রাক্ট থাকে ১ বছর অথবা ২ বছর, তাহলে মিনিমাম ১ বছর, ১ বছরেরই কন্ট্রাক্ট থাকে কোম্পানির সাথে। যদি আপনি ১ বছরের কন্ট্রাক্ট নিতে যান, এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন ১ বছরের কাজ করার জন্য। এবং এই ১ বছরের মধ্যে প্রথম ৩ থেকে ৬ মাসের মধ্যে কিন্তু কোম্পানি আপনাকে টিআরসি কার্ড দিয়ে দিবে, যেটাকে টেম্পোরারি রেসিডেন্স কার্ড বলা হয়। ঠিক আছে? সেই কার্ড পাওয়ার পরবর্তী সময়ে কিন্তু আপনি আ ফ্রি হয়ে গেলেন। সেই কার্ডের বয়স যখন মোটামুটি ৬ থেকে ৮ মাস হবে, তখন কিন্তু আপনার এই কার্ডটি আপনার জন্য অনেক বড় কিছু বয়ে আনবে। এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে সেনজেনের অন্যান্য কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন। এবং সবথেকে ভালো হয় যে আপনার আ যদি ক্রোয়েশিয়া থেকে আপনার যেতে হয় অন্য কোনো কান্ট্রিতে, আপনি চেষ্টা করবেন আপনার কন্ট্রাক্টটি শেষ করার জন্য। কন্ট্রাক্ট শেষ করে কিন্তু আপনি ক্রোয়েশিয়াতেও অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, অথবা কন্ট্রাক্ট শেষে কিন্তু আপনি চাইলেও ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ঘুরতে পারবেন। আপনার পাসপোর্টে যখন সেনজেন কান্ট্রি ভিসা লেগেই গেল, তখন কিন্তু আর কোনো টেনশন নেই। ঠিক আছে? তখন আপনি কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু ভ্রমণ করতে পারবেন, অথবা কাজের জন্যও আপনি যেতে পারবেন। ঠিক আছে? আমার কাছে একটা লিস্ট রয়েছে, আমি দেখি যে সেটা লিস্টটা কি হাতে পাওয়া যায় কিনা? তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো যে আসলে ক্রোয়েশিয়া থেকে কোন দেশে আপনারা যেতে পারবেন। ঠিক আছে? তো ক্রোয়েশিয়া থেকে মোটামুটি ইউরোপের আরও ২৯ টা দেশে যাওয়ার আ অনুমতি রয়েছে। সেনজেনভুক্ত যে দেশগুলো, যেহেতু বর্তমানে ২৯ টা দেশ কিন্তু সেনজেনভুক্ত হয়েছে। তো সেই সুবাদে আপনারা ক্রোয়েশিয়াতে যেতে পারবেন।
আচ্ছা, আমার কাছে প্রথমে লিস্টটি এই মুহূর্তে হাতে পাচ্ছি না, হাতে পেলে আমি আপনাদেরকে পড়ে শোনার ওকে, বাহ, চলে আসছে। ঠিক আছে, যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রির লিস্ট চলেই আসছে, তাহলে আমি আপনাদেরকে পড়েই শোনাচ্ছি। ঠিক আছে, ক্রোয়েশিয়া থেকে, ক্রোয়েশিয়ার যে সেনজেন ভিসা আছে, সেই সেনজেন ভিসাটা আপনি কোন কোন দেশে ভ্রমণ করতে পারবেন বা কাজের জন্য যেতে পারবেন। ঠিক আছে, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। অনেকের অনেক প্রশ্ন থাকে যে আসলে ভাই কোন কোন কান্ট্রিতে আমি ভ্রমণ করতে পারবো। ঠিক আছে, এই কান্ট্রিগুলো আপনি চুজ করে যে কোনো একটা কান্ট্রিতে আপনি পরবর্তীতে শিফট হয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন এবং সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে সেখানকার পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম কথা হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়াতে অবশ্যই অলরেডি আপনি আছেন, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাটভিয়া, তারপর হচ্ছে লিথুনিয়া, আরও একটা দেশের নাম আছে আমি পড়তে পারতেছি না, খুবই কঠিন নাম। ঠিক আছে, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। একটা দেশের নাম আমি পড়তে পারলাম না, কারণ এই বানানটি খুবই কঠিন, ইংরেজিতে জড়িত। তো যাই হোক, ইউরোপের প্রায় 29টা দেশের মধ্যে আপনি ভ্রমণ করতে পারবেন আপনার এই ক্রোয়েশিয়ার সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর যে ভিসাটি রয়েছে সেই ভিসাটি নিয়ে। এবং যদি আপনি ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে যেতে চান, তাহলে ইতিমধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব খুবই দ্রুততার সাথে আপনার ফাইলটি প্রসেস করার জন্য। এখন কথা হচ্ছে ভাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো ভিসা দেখা গেছে 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে ইউরোপের ভিসা এত সময় লাগে কেন? দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য কিন্তু বেসিক্যালি এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু এম্বাসি ফেস করতে হয় না, এম্বাসি কোনো ইন্টারভিউ দিতে হয় না, আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাদের ভিসা প্রক্রিয়াটা অনেক সহজ। কিন্তু ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে কিন্তু ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণই অনেক কঠিন ব্যাপার। প্রথমে আপনার ফাইল সাবমিট করার পরে কিন্তু সেখান থেকে একটা ওয়ার্ক পারমিট আসবে এবং আপনার ওয়ার্ক পারমিট আসার পরে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছ থেকে তাদের কাছে ফাইল সাবমিট করতে হবে এবং তারা একটা ডেট দেবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তারা বেশ কিছুদিন সময় নেবে আপনার ভিসা ডেলিভারি করার জন্য। ঠিক আছে, যার কারণে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হতে কিন্তু আপনার দেখা গেছে যে 5 থেকে 6 মাস সময় লেগে যায়। ঠিক আছে, আর সহজে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণই ডিপেন্ড করতেছে আপনার এম্বাসির উপরে। এম্বাসির জন্যই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন না এবং এম্বাসিতে দাঁড়াতে পারবেন না। ঠিক আছে, ইভেন ইন্ডিয়ার জন্য কিন্তু এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। সো এটা একটা একটু ঝামেলা কাজ হলেও সমস্যা নেই, আপনি জাস্ট অপেক্ষা করবেন। আপনার ধৈর্যের ফল হিসেবে আপনি কিন্তু সেনজেন ভিসা একসময় পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে যাচ্ছেন, তাদের জন্য রয়েছে আমাদের কোম্পানির পক্ষ থেকে বিশেষ অফার, আপনারা সরাসরি চলে আসতে পারেন। ঠিক আছে, স্বল্প প্যাকেজের মধ্যে এখন কিন্তু ক্রোয়েশিয়াতে বর্তমানে অনেক টাকার প্রয়োজন হয়। বিশেষ করে আমার নিজের দেখা মতো আমার এক ভাতিজাই গেছে সেখানে প্রায় 16-17 লাখ টাকা খরচ করে। ঠিক আছে, এই 3-4 মাস আগেই চলে গেছে বাংলাদেশ থেকে। তো সেই সুবাদে আমাদের এখানে অনেক ডিসকাউন্ট স্বরূপ অফার রয়েছে। আপনারা যারা মোটামুটি লেভেলের, মোটামুটি প্রাইসের মধ্যে আপনারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। আমার নাম্বার কিন্তু দেওয়া থাকবে। আপনার হচ্ছে যে ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। কী কী ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন: কনস্ট্রাকশন ওয়ার্ক, ফ্যাক্টরি ওয়ার্ক, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী টাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের ব্যবস্থা করে নিতে হবে, সমস্যা নেই। সেটা আমি বলে দেবো যে পরবর্তীতে কত টাকা আপনার ক্রোয়েশিয়াতে খাবারের জন্য লাগতে পারে। ঠিক আছে, ভিসা প্রসেসিং টাইমটা একটু সময় লাগবে, 3 থেকে 6 মাস সময় লাগবে ভিসা প্রসেসিং টাইম। বাকি সব কিছু খুবই নরমালি এবং স্মুথলি হয়ে যাবে, যেহেতু এম্বাসি ওয়াইজ কাজ, এই জন্য হয়তো আপনার একটু সময় লাগবে। বাট ইনশাল্লাহ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ক্রোয়েশিয়াতে লোক যাচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সার্বিয়া এবং সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিতে লোক যাচ্ছে। আপনারা খুব নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের প্রপার ডকুমেন্টেশন যদি হয়ে থাকে তাহলে আপনাদের ভিসা হয়ে যাবে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে সরাসরি যোগাযোগ করুন নেক্সট ইন্টারন্যাশনাল আমাদের অফিসের সাথে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন, তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি লাইক করে দিন এবং ফলো দিয়ে রাখুন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো এক ভাই অথবা কোনো এক বোনের কাঙ্ক্ষিত স্বপ্ন, ইউরোপে যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।